বন্ধুরা, গুড ইভিনিং। দেখো, আমি আজকে একটা মাছেরই রান্না করছি। চেতল মাছের মুইঠা। তো সবাই বানাতে জানে, আমি একাই জানি এরকম কোনো কথা না, কিন্তু আমি কীরকমভাবে করছি, কী পদ্ধতিতে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে চেতল মাছটা কিন্তু আমি বাজার থেকেই এই মানে যে আসল মাছের যে অংশটা সেটা ওরা ছাল থেকে তুলে আমাকে এরকমভাবে দিয়ে দিয়েছে। এবার দেখো, যেটা আমি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আচ্ছা, এর মধ্যে এবার দিচ্ছি একটু আমি হলুদ, বেশি না, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু গরম মশলার গুঁড়ো। আচ্ছা, এবার দেবো একটু একটু অল্প করে দেবো নুন, কারণ নুন তো তরকারিতে দেবো, খুব অল্প করে দিচ্ছি নুন। আর দেবো একটু আদা রসুন বাটা। আচ্ছা, এবার দেবো আমি আর একটু ওর মধ্যে দেবো একটু অল্প করে তেল। দেখো, কড়াই কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি, ফুটতে দিয়েছি। এবার যেটা করব, দেখো, ভালো করে এটাকে আমি মাখবো। এটাকে ভালো করে এখন আমাকে একটু মাখতে হবে। বন্ধুরা, দেখো, আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, ওই চেতল মাছের মধ্যে অনেক সময় মুইঠা বানাতে গেলে অনেকে এর মধ্যে আলু সেদ্ধ করে দেয়, কিন্তু আমি দিইনি, আমি ডিম দিয়েছি। দেখবে ডিমটা দিলে ভীষণ ভালো নরম হয়। এবার দেখো, আমি যেটা করবো, এখানে গরম জল ফুটতে দিয়েছি। আমি এখানে ছোট ছোট করে দেবো, বল বল করে দেবো। অনেকে কিন্তু মুঠা মতো দেয়, আমি কিন্তু দেবো এরম করে। আমি জাস্ট এরম করে করে ছাড়বো। অনেকে হাতে মুঠোর মতো করে, যেটা হয় পাকিয়ে পাকিয়ে মুঠো মতো করে করে, কিন্তু আমি এটাকে এরকমভাবেই করবো, ফোটাবো। এটা গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ কিন্তু ফোটাতে হবে না, এটা কিন্তু ভেসে উঠলেই নামিয়ে দিলেই হবে। কড়াটা বড় আছে, কোনো অসুবিধা হবে না। আমি এর মধ্যে একবারই চেষ্টা করবো দিয়ে দেওয়ার, না হলে আবার ভাগে ভাগে করতে হবে। এগুলো সব আমি ছেড়ে দিচ্ছি। এই যে এই এই যে যেটা ফুটছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেবো না। হ্যাঁ, এটা কিন্তু গ্রেভি করার সময় আমার সম্পূর্ণ কাজে লেগে যাবে। এটা হয়ে গেল। এটাকে এবার আমি যেটা করব, একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা বাড়িয়ে দেবো। হ্যাঁ বন্ধু, দেখো, ঢাকাটা খুলছি। দেখো, এটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে জাস্ট একটু ফুটলেই দেখো একদম সুন্দর এটা আমার সেদ্ধ। এটা যেটা আমি করবো, এটা কিন্তু আমি একদম হাতা দিয়ে দিয়ে এর মধ্যে তুলে নেব। আর এই যে জলটা, এটা কিন্তু আমি একদমই নষ্ট করব না। এই যে জলটা রয়েছে, এটা কিন্তু একদমই আমি নষ্ট করবো না। এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি। এই জলটাকে করব কি, আমি পাশের গ্যাসে নামিয়ে রাখছি। এবার যেটা করব, এই কড়াটা আমি চাপিয়ে দিলাম।
এবার কড়াটা চাপিয়ে দিয়ে যেটা আমি করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল। এবার দেখো যেটা করবো, তেলটা যতক্ষণ গরম হয় ততক্ষণ তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, দেখো এইগুলো আমি ফোড়নের জন্য রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, কিন্তু এর মধ্যে লবঙ্গটা নেই। এখানে দেখো আমার আছে একটু কাজু বাদাম, চারমগজ, চিনে বাদাম, এগুলো আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবার নেব, এর মধ্যে নেব পেঁয়াজ। দেখো অল্প কটা পেঁয়াজ আছে, এই পেঁয়াজটুকু আমি নিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি একটু জল দিচ্ছি। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা দেখো, এবারে যেটা আমি করব, আমি একটা আলু দিচ্ছি, এই আলুটাকে আমি ভেজে নেব। এই আলুটাকে একটু ভালো করে ভেজে নেবো, আর বেশি আলু দিচ্ছি না, আর আলু সবাই কমই খায়, এইটাকে একটু ভেজে নিতে হবে। দেখো মিক্সিটা আমি যা যা দিচ্ছি এগুলো সমস্ত আমার সুন্দরভাবে গ্রাইন্ড করা হয়ে গেছে। এটা আমি এখন এখানে একটা সাইডে রাখছি। এই আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার করে নিচ্ছি, একটা বাটিতে তুলে রাখছি। এবার যেটা করব, এইখানে যে আমার চেতন মাছের যে মুইঠাগুলো আমি করে রেখেছি, এগুলোকে আমি সুন্দর করে এর মধ্যে ছেড়ে দেবো। এগুলো একটু ভাগে ভাগে ভেজে নিচ্ছি। অসম্ভব সুন্দর এই মাছটার স্বাদ হয়, খেতেও খুব ভালো লাগে। অনেক অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে দেখবে এই রান্নাটা হয়। কিন্তু মুইটা অনেকে অনেক রকমভাবে শেপ দেয়, তা আমি ভাবলাম যে লম্বা লম্বা করে সেই সসেজের মতো করে সেদ্ধ করে ওটাকে কেটে কেটে করলেও যা হয়, তার থেকে বেটার হচ্ছে আমি এরকম ছোটো ছোটো করে করি, তাহলে আমার কাটা ফাটা কোনো ঝামেলাটা থাকবে না। এটাকে একটু ভালো করে ভেজে নাও, তাহলে খেতে ভালো লাগে। এটাকে বন্ধুরা দেখো সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। এবার আমি যেটা করব, দেখো গ্যাসটা একটু কমালাম। এবার এই দেখো এখানে কিছুটা মাছ ওই যে ভেজে আমি তুলে রেখেছি। আচ্ছা, এই জলটা যেটা মাছের যেটা সেদ্ধ করলাম ওই জলের মধ্যে, কারণ এইটার মধ্যে দিলাম আমি আলাদা করে, এই জলটার মধ্যেই তুললাম, তাহলে এই গায়ে যে তেলগুলো লেগে থাকবে এটা নষ্ট হবে না, এর মধ্যেই থাকবে, ঝোলের টেস্টটা ভালো হবে। আমি যদি ভাজাগুলো একটা অন্য বাটিতে তুলে রাখি, তাহলে সেখানে তেলটা নষ্ট হবে। এখানে একটা ঢুকে গেল গ্যাসের তলায়। এবার দেখো যেটা করব, আমার কড়াইতে তেল চাপানো আছে। এবার খুব যেটা করব, দেখো শুকনো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম ফাটিয়ে, দুটো তেজপাতা দিয়ে দিলাম, এখানে রয়েছে জিরে, আর এখানে আছে গোটা গরম মশলা। হ্যাঁ, এতটা দারচিনি আমি দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি। আর দুটো ছোটো এলাচ দিলাম, তিনটে ছোটো এলাচ দিলাম, একটু দারচিনি দিলাম, আর দিয়ে দিলাম গোটা জিরে। এইটা যখন নাড়াচাড়া হয়ে যাবে, দেখো কিভাবে করছি এটা আমি। এটা যখন নাড়াচাড়া ভালো মতো হয়ে গেল, এবার আমি যেটা করব, এই দেখো আলুগুলো যে ভেজে রেখেছি, এই আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। আচ্ছা, এবার যেটা দেখাই, এইটার মধ্যে দেখো আমার রয়েছে একটু আদা রসুন বাটা, এটাকে একটু জল দিয়ে রেখেছি। এবার আমি যেটা করব, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি, আমি ধনে জিরে গুঁড়োটা মিশিয়েই রাখি, আমি পরিমাণ মতো এর মধ্যে ধনে জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম একটু পরিমাণ মতো হলুদ, আর নিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। খুব বেশি মশলা দিইনি,
আমি অ্যাট এ টাইমই করে দেবো। আর দেখো এখানে রয়েছে সানরাইজের শাহি গরম মশলা, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। অতিরিক্ত মশলা আমি কিন্তু দেবো না, খুবই অল্প অল্প করেই দেবো। আচ্ছা, এটাকে আমি একটু ভালো করে জলে গুলে রাখি। ছোটোবেলা থেকে মা, পিসিমা, কাকিমা, জেঠিমা সবার কাছে কিন্তু আমরা দেখেছি, সবার কাছে আগে বাটা মশলায় রান্না তো খুবই ভালো, কিন্তু সবসময় দেখবে মশলা কিন্তু একটু জলে গুলে নিয়ে সেটা যদি দেওয়া হয় সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, এটা এবার আমি করবো কি, এর মধ্যে ঢেলে দিলাম। এবার একটু বাটি ধোয়া জল নেব। এই বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াঘাটা করব। এবার যেটা করবো দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু স্বাদ মতো চিনি দিলাম। এবার দেব নুন, এটা নিজেরা বুঝে দিয়ে নেবে, এখন অল্প করে দিলাম, লাগলে পরে দেবো। আচ্ছা, আর দেবো একটু টমেটো সস। যেহেতু আজকে আমার একটু কাঁচা টমেটো শেষ হয়ে গেছে, সেই জন্য এটা আমি দিচ্ছি একটু টমেটো সস। তোমরা না দিতে চাইলে নাও দিতে পারে, এমন কিছু ব্যাপার না যে টমেটো সস না দিলেই চলবে না। আচ্ছা, এটাকে আমি এবার ভালো করে কষবো। দেখো, এটা আমি মশলা দিয়ে কষলাম। এবার যেটা করব, যেটা আমি বেটে রেখেছি এইটা এবার আমি ওর মধ্যে মেশাবো। এটা শুধু মেশাবো না, দেখো এখন এর মধ্যে কতটা লেগে আছে, এটা আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়ে নেবো। এটা আমি ধুয়ে এর মধ্যে মশলাটা নিয়ে নেবো। এটাকে আমি এখন যেটা করবো, একটু ভালো করে একটু কষবো। এটাকে কিন্তু একটু ভালো করে কষতে হবে ভাই। একটু গ্যাসটা বাড়ালাম। তোমরা কিন্তু নুন মিষ্টিটা এই পর্যায়ে এসে নুন মিষ্টিটা তোমরা দেখে নেবে, যদি লাগে মিশিয়ে দেবে। এটাকে একটু ভালো করে কষতে হবে। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে এসেছি, এটা কষতে দিয়ে গেছে, দেখতে পাচ্ছ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছি। এবার আমি যেটা করব, দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। এটার মধ্যে দিয়ে দিলাম ঘি। আচ্ছা, এবার আমি যেটা করব, দেখো এইখানে রয়েছে আমার এই মাছ ভাজাগুলো, তেঁতুল মাছের মুইঠাগুলো, এইগুলো আমি এর মধ্যে এবার মিশিয়ে দেবো। গ্যাসটাকে আমি একটু এবার বাড়ালাম। দেখো এটা চাপানো, এটাকে একটু কষাতে, আমি অলরেডি মশলাটাকে ভালো করে কষেইছি, এটাকে একটু কষলাম। এবার যেটা করবো, এটাকে এটা যে আমার যেই এটা রয়েছে, জলটা রয়েছে সেদ্ধ করা জলটা, এটাকে আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়ে একটু গ্যাসটা কমানো থাকবে। এবারে যেটা করব বন্ধুরা, এটা আমি একটু গ্যাসটাকে কমিয়ে রাখবো, কারণ ঝোলটা টেনে যাবে, সেই জন্য এখন একটু টেনে রাখবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি। আমার নুন মিষ্টি আমি যা যা চেক করার সমস্ত কিছু চেক করেছি, খালি ঘি একটু দিয়েছিলাম। নাওয়াবার আগে আমি আর একটুখানি ঘি আমি দেবো, এর মধ্যে একটু ঘি দেবো। গরম মশলা সব আমার দেওয়া আছে, একদম রান্না আমার পুরোপুরি মাত্রায় কমপ্লিট। এটা অসম্ভব সুন্দর খেতে হয়, তোমরা এইভাবে একবার করো। এবার আমি এটাকে নামাবো। এটাকে এবার আমি নামাবো।
দেখো তৈরি হয়ে গেলে একদম অপূর্ব স্বাদে আমার চেতল মাছের মুইঠা। অনেকে এর মধ্যে কিন্তু ধনেপাতা দেয়, কিন্তু আমি ধনেপাতা দিচ্ছি না। ধনেপাতা দিলে আমার মনে হয় মাছের পুরো টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে। দেখে তোমরা বুঝতে পারছো টেক্সচার, বেশি পাতলা না, এরকম ঝোল থাকবে। এটা অসম্ভব স্বাদের হয়। তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার করো। মুইটা তো অনেকেই করে, আমি যেভাবে করেছি এরকমভাবে করে দেখো তোমাদের কেমন লাগে। আর তো বলাই আছে, যদি ভালো লাগে প্রচুর প্রচুর লাইক সাবস্ক্রাইব করতে হবে। ভালোবেসে করো, মন থেকে করো। তাহলে আজকের মতো আসি, আবার দেখি তোমাদের জন্য কি রেসিপি নিয়ে আসতে পারি।